আজ দুপুরবেলা আমি একটু শান্তির ঘুম ঘুমিয়েছিলাম। কেন শান্তির ঘুম বলছি? কেন দুপুরবেলা ঘুমোনোর সময় আমার সেই ঘুমিয়ে ঘুমিয়ে পাহারাদারি করতে হয়। আমার ছেলে কোথায় আছে, কী অনিষ্ট করছে, থেকে থেকে সেটা আমাকে খেয়াল রাখতে হয়। আর যেদিন সেগুলো খেয়াল না রেখে আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি, সেদিন কিছু না কিছু প্রবলেম আমার হয়েই যায়। বিকেলে উঠে সেটা আমি দেখতে পারি। কোনো দিন হয়তো তার ঘরটা পুরো গাদার ঘর করে রাখে, কোনো দিন হয়তো তার টেবিলের সানমাইকার পুড়িয়ে রাখে। তো এইগুলো আমার ঘরে চলতেই থাকে কম বেশি। ঠিক আজও আমি একটু শান্তির ঘুম ঘুমিয়েছিলাম। আর অ্যাজ ইউজুয়াল যখন বিকেলে উঠলাম, তখন যা দেখলাম তা দেখে আমার চক্ষু চড়ক গাছ। নতুন ফ্ল্যাটে যখন এসেছিলাম তখন শখ করে ওয়াশরুমের ডোরটা আমি গ্লাসের করেছিলাম। সেটা গ্লাস ডোর হওয়ায় খুব সযত্নে সেটাকে রাখতে হয়। আজ বিকেলে উঠে দেখি তার অবস্থা খুবই খারাপ। বর প্রাণপণে চেষ্টা করছে সেটাকে স্টে অর্ডার আনার জন্য ফেভিকুইক দিয়ে। জানি না কতদিন টিকবে। তার সাথে বিছানার বেডশিটটা এটা আয়রন করতে গিয়ে উনি জ্বালিয়েছেন। তার সাথে আরও একটা কাজ করেছেন, নিজের চশমাটাকে উনি আজকে ভেঙেছেন। যাক, খুব বেশিক্ষণ দুঃখ করে আর কোনো লাভ নেই, কেন এ আমার ঘরে চলতেই থাকে। সন্ধ্যাবেলায় সেই টিপির টিপির মাথায় বৃষ্টি নিয়ে ওকে নিয়ে পৌঁছে গেলাম লেন্স কার্টে নতুন চশমা নিতে, কারণ এটা খুব জরুরি। পরের দিন থেকে স্কুল, স্পেক ছাড়া তো চলবে না। উনি সেখানে বেশ কিছু চশমা ট্রাই করে কখনো এটা কখনো ওইটা, বাবুর পছন্দ আর হয় না। শেষ পর্যন্ত এই ব্লু চশমাটা ওর পছন্দ হলো এবং সেটাই আমরা অর্ডার করলাম। তার সাথে সাথে আমার আবার একটা সানগ্লাসও পছন্দ হয়ে গেল। সেখান থেকে আমি এই সানগ্লাসটাও নিলাম। ওখানে সানগ্লাসের কালেকশানগুলো খুবই সুন্দর। যাক, চশমা অর্ডার করার পর এবার বাড়ি ফেরার পালা। কিন্তু বাবুর আর বাড়ি ফেরার মন নেই। সন্ধ্যাটা একটু বাইরে বেরিয়েছি, একটু ঘুরতে নিয়ে যাবে না, তাই জন্য ওখান থেকে আমরা চলে গেলাম অ্যাক্রোপলিস মল। অ্যাক্রোপলিস মলে অল্প একটু সময় স্পেন্ড করে ওর সাথে তারপরে আমাদের বাড়ি ফেরার পালা। আজ আমি ওমকে বলেছিলাম যে বাড়িটা যখন ফিরবো তুমি আমাকে রাস্তা চিনিয়ে নিয়ে যাবে, মানে আমরা ওয়াক করে আজকে বাড়ি ফিরবো, এবং রাস্তা চেনানোর দায়িত্ব ছিল ওমের। তো সারা রাস্তা ও আমাকে রাস্তা দেখিয়ে দেখিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে এলো। রাস্তাটা আজকাল দেখছি বেশ ভালোই চিনেছে, একটু একটু করে বড় হয়ে যাচ্ছে। যাই হোক, তোমাদের ছেলেপিলেরা এইভাবে জ্বালায় কিনা আমাকে নিশ্চয়ই জানিও।